আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু চিকেন ফ্রাই রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো আমি এই রেসিপিটাও কিন্তু চুরি করে নিয়ে আসছি। এর আগে আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আসলে হয় নাই। তো একবার আমার মেয়ে খেতে গিয়েছিলো, তো তারপরে সেখানে আমি একটু জেনে আসলাম যে কেমন করে বানাই। তো দেখেন এখানে কিন্তু আমি চিকেনগুলো হলুদ মরিচ সজের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে এখানে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা আমি পাতলা করে ডো করে নিয়েছি ময়দা দিয়ে। আর এখানে আমি ময়দা শুকনোয় রেখেছি। তো একবার এই চিকেনটা আমি ওই পাতলা ডোর ভিতরে দিব, আর একবার আমি ময়দার ভিতরে চুপাবো। তো এরকমভাবেই মনে করেন যে আমি উল্টোপাল্টা করে দুইবার করার মতো করে আমি এটা তেলের ভিতরে ছেড়ে দিব। দেখবেন যে চিকেনের থেকে অনেক বড় দ্বিগুণ হয়ে গেছে। তারপর আমি সরিষার তেলের ভিতরে এটা দিয়ে দিলাম। তো এরকম করে কিন্তু আমি সবগুলাই করে দিলাম। দেওয়ার পরে দেখেন ম্যাজিক, কত সুন্দর চিকেন ফ্রাই হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমিও তো রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেললাম। আমার মেয়েকে আর টাকা খরচ করে বাইরে খেতে হবে না। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হয়েছে। আমি যে এত ভালো রান্না পারি আমি তো জানতামই না, তো আজকে জানলাম। অনেক সুন্দর একটা রান্না করেছি আমি। তো দেখেন ভিতরটা কিন্তু একদম ভরপুর চিকেনে। তো আমার মেয়েও একটু রিভিউ দিচ্ছে যে দেখো ভালো হয়েছে। তো একটা বুদ্ধি কিন্তু পেয়ে গেছি যে এক এক জায়গায় খেতে যাব আর এক একটা রেসিপি চুরি করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এত সহজভাবে যে এত সুন্দর করে চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করা যায় আসলে আমি আগে জানতাম না। তো আগে শুধু আমি আপনার ডোটা ছাড়া আপনার পাতলা ময়দাটা আমি এটা কখনোই করতাম না। শুধু আমি শুকনো ময়দার ভিতরে দিয়ে করতাম, সেটা দেখা যেত হতো না। তো আমি কিছু এখানে পটেটো ফ্রাই করে নিলাম, আমার মেয়ের অনেক পছন্দ। তো পেঁপে কেটেছি, সকালবেলা এগুলো দিয়ে নাস্তা করবো ভেবেছি। তো দেখেন সবাই কিন্তু দৌড়াদৌড়ি করে চলে গেছে, আর শেষ পাতে কিন্তু আমার জন্য এগুলো বেঁচে আছে, আমি আর আমার ছেলে খাবো। তো অনেক সুন্দর হয়েছিল, চিকেন ফ্রাইগুলোও যেমন হয়েছে পটেটো ফ্রাইগুলোও ঠিক তেমনই হয়েছে। তো আর টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু এখন বানাতে পারি। তো আপনাদের দাওয়া থাকলো, সবাই কিন্তু চলে আসবেন আমার বাসায়, আমন্ত্রণ রইল সবারই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না। আর আমাকে ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমিও সবাইকে ভালোবাসা দেবো। খোদা হাফেজ।